আমি তো একটা কথা বলেই রাখছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যে ঘামের উপর দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায়। আমরা মাধবপুর সোনারঘাট ইতিহাস বদলাই স্যার, আপনারা নিশ্চিত থাকুন, এটা আপনারা 100% একটা ইনফরমেশন দেই। বারাগড়িয়া গড়ের সিপাই সাপাই যে মাটি লাইন আছিলেন খাইতে খাইতে রেডি করে রাখুন, কারণ হাজার হাজার আইয়া সারা নামবো, আমের সারা নামবো, আমরা আমের রাজধানী বানাইতাম। এবং আমি কথা দিছি যে আর বেশি না 2টা বছর আমরা এখান থেকে মাধবপুর সোনারঘাটে মানুষের ফুরি বিয়ানি বেলে ফাগুলি যাব, বলবো যে বাবা এটা যে দামি জায়গা রে বাবা, যে বলবো যে মামুর বাড়ির এই নানার বাড়ির গপ করতেছ, মামুর তার বিষয়টা এরকমই জায়গা। আর এখানে আজকে আমরা আইসিলাম একটা গেট টুগেদার, সবাই নিজেরা নিজেরা কথা কইতাম, আনন্দ করতাম, আর ফ্যান্টাস্টিক একটা চা বাগানের মধ্যে বসি। কেন এই বক্তব্য দিলে এমনি মাইন্ডে ঠিক হয়ে মোবাইল ধরে আর ওই গেন্দে পেছনতে কবে আর বক্তব্য আর গেল না, আর দিনে খালি মাতে আর মুখে আইসে আমরা একটা ঘুরতাম, এখানে একটা চা বান খাইতাম, ইটা আমরা সময় দিতেছি। আর আমি এমপি বার পর আর ইটা নাই, কথাবার্তা কম, খাম বেশি, কোনানো খাম খো বাবা তো গাই যেতাম। আর আমি তো কথা দিছি যে বুট আমি এবারই চাইছি, আর এমন খামলা দিয়া দিব আগামীবার আমি ভোট চাইতাম না, খুশি আপনারা আমার বাড়ির ভোট দিবা, দেখো তোমার বাড়িতে লম্বা ভোট যাও। আর আমি তো চা বাগান আপনারা দেখেন এমন ভাবে কষ্ট করতেছি। আমি তো একটা কথা বলেই রাখছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যে ঘামের উপর দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায়। আমরা মাধবপুর সোনারঘাট ইতিহাস বদলাই স্যার, আপনারা নিশ্চিত থাকুন, এটা আপনারা 100% একটা ইনফরমেশন দেই। বারাগড়িয়া গড়ের সিপাই সাপাই যে মাটি লাইন আছিলেন খাইতে খাইতে রেডি করে রাখুন, কারণ হাজার হাজার আইয়া সারা নামবো, আমের সারা নামবো, আমরা আমের রাজধানী বানাইতাম। এবং আমি কথা দিছি যে আর বেশি না 2টা বছর আমরা এখান থেকে মাধবপুর সোনারঘাটে মানুষের ফুরি বিয়ানি বেলে ফাগুলি যাব, বলবো যে বাবা এটা যে দামি জায়গা রে বাবা, মাটি কিন্তু দাম বাড়ে মাটির গুণে না মানুষের গুণে। অবশ্যই আজকে যেহেতু আমি এমপি, আপনারা আমার সাথ দিচ্ছেন, আরে আমরা এলাকার পুরি উনকার জানি না বুঝে বিয়া দিতাম, বালা জায়গা ছাড়া দিতাম না। এটা কি দেখো যে এলাকার এমপি ব্যারিস্টার সমান বিয়া নিতে অত তাড়াতাড়ি, আর আমরা বিয়া করাই তো আমরা বুঝা করাই। আমি তো আমার বাড়ির আশেপাশে বুঝেছি জায়গা বেচছো না, উনকা যদি অভাব থাকে খামর মেরা ঘুরে থাকো, কারণ দাম উনকার দুধটা জান পারবো। আপনারা মাধবপুর ইন্ডাস্ট্রি আমাদের বাড়ছে না, এই ইন্ডাস্ট্রি আইলে যদি বাড়ছে আমি এমপি দেখি না কেমনে পারে উনকা আল্লাহ কি করতো। আমি গেছে খানুই খারো যে বেটায় 2 লাখ টাকা দেওয়ার কথা এই বেটায় 20 লাখ লেখে হয়, বেরিস্টার এখানে তো বেটা নিজে তো মারতো না, মানুষে পাইব টাকা। আর আমি 2টা কথা দিছি যার কারণে আমার আর কোনো ভয় নাই, মূল্য আমার কোনো ভয় নাই। একটা হইলো যতদিন এমপি আছি কোন ধরনের সম্পদ বাড়াইতাম না। আমার কিন্তু এখন আগে এমপি বার আগে যা ইনকাম আছে ব্যারিস্টার হিসাবে এমপি বার পরে আমার 5 গুণ বাড়ছে ইনকাম। মানুষে মনে করে ব্যারিস্টার এবং এমপি জামি তেমন হয়েছে বিঘা, আগে যে বেটা 50,000 দিতে এই বেটা 1.5 লাখ দিলাম, অত ইনকাম বাড়ছে। কিন্তু কথা দিছি যে আমার এমপি তো টাকা না বরাদ্দ দিমই, বিশ্বাস করুন যে পরিমাণ টাকা খরচ করছি এর 3 ভাগের 1 ভাগ বরাদ্দ হইছে না, কিন্তু জুসে খরচ করে দিতেছি। এখানে আমরা টুটুল ভাই আছে ধর্মঘরের, এখানে ধর্মঘরের আমাদের যারা এখানে আসলে চৌমোহনীর বা যারা নেতৃবৃন্দ আছেন, আলাউদ্দিন ভাই আমার হবালটা খারাপ, যে বলা একবারে যখন একবারে বুক করার সময় আইছে ইবেলা একলা অ্যাক্সিডেন্ট করে নিয়েছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা যারা আসুন সবই আমরা নেতা, আমরা এই সুশন ভাই ওকে তো তফসিল ঘোষণা হয়ে গেছি, আমি ওকে ওখান তাদের বৃত্তি ব্যাংকে হইতে পারি না তফসিল ঘোষণার পরে এমপি হিসাবে পারি না। তবে আমি একটা কথা কইতাম পারি, লোকটা বালা মানুষ, আমি যৎকান পাইছি, আপনারা তো কইতে পারেন যে না তুমি কিতা বুঝো মিয়া, কিন্তু আমি লোকটারে ভালো মানুষ হিসাবে চিনি। সক্কা বাঞ্জা কইয়া মাইর পয়সা মাইরা দিয়া কোম্পানির সাথে ব্যবসা করতো, মাটি আইনা যে জমি আইনা তোমার জমি দিব আমার, আমি অমুক নেতা, ইটা সুজন ভাইয়া করতো না।